হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আপনাদের আজকে 3 স্টেপে ভিডিও করব। এক হলো দেখাবো আপনার কিভাবে অ্যাকাউন্ট করবেন বিডিটিতে, আর দ্বিতীয়ত বিডিটিতে কিভাবে অ্যাকাউন্ট করে ওয়ালেট অ্যাড করবেন, তৃতীয়ত কীভাবে ডিপোজিট করবেন। ঠিক আছে, 3টা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। আর এই চ্যানেল সব আগামী ডিটেলস আপনার বিডিটি সব আগামী ডিটেলস এই চ্যানেলে দেওয়া হবে। তো সবাই সাবস্ক্রাইব করে নেন। ফিরে আসতেছি ইন্ট্রোর পর। তো ইন্ট্রো পর চলে আসার পর তো এভরিওয়ান, আমাদের প্রথমে আপনারা কী করবেন, আমাদের গ্রুপে যে লিঙ্ক দেওয়া থাকবে আপনার বিডিটির যে লিঙ্ক, ঠিক আছে, ওইটা থেকে অ্যাকাউন্ট করবেন। ওইটা ব্যতীত কোনো অ্যাকাউন্ট করবেন না। ঠিক আছে, ওইটা ব্যতীত কোনোখানে মানে যেখান থেকেও আপনারা বিভিন্ন জায়গা থেকে অ্যাকাউন্ট করতে পারেন, বাট এটা ছাড়া কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট করবেন না। ঠিক আছে, এটা আপনার কাছে হলো। এখানে আপনার যে কোনো একটা আমাদের দাদুর ঢুকলে আপনারা এখানে একটা পেয়ে যাবেন রেফারেল লিঙ্ক। এখানে এই যে দেওয়া আছে গ্রুপের, তো এখানে ক্লিক করবেন। তো ভিডিওটা একটু লং হবে, বাট এটা দেখলে আপনাদেরই উপকার হবে। তো ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করার পরে যে এখানে আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি লগ আউট মেনে নিই। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আপনাদের সামনে এইভাবে আসবে। ঠিক আছে, এইভাবে আসবে, দেখতে পাবেন এরকম ইন্টারফেস, এরকম সেম ইন্টারফেস আসতেছে। তো আপনারা কী করবেন, ফার্স্ট অফ অল আপনারা যা করবেন, আপনারা এখানে রেজিস্টারের নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, রেজিস্টার। তো এখানে একটা ক্লিক করবেন। ঠিক আছে, রেজিস্টারে ক্লিক করার পর এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন। যেমন আছে এখানে ফোন নাম্বার, সেট পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড অ্যান্ড ইনভিটেশন লিঙ্ক কোড। ঠিক আছে, এখানে আপনার কোড আসবে, এখানে যেহেতু আমার আসে না, কিন্তু ওখানে লিঙ্ক থেকে আসবে। তো এখানে আপনারা এই যে কী করবেন, এখানে যে তারপরে এখানে ফ্লাভার পরে এখানে একটা ক্লিক করবেন, এই যে দিচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। তাহলে আমি সব কিছু দিয়েই আসতেছি। ঠিক আছে, মানে এখানে আপনার নাম্বার, আমি যেমন নাম্বার দিলাম, একটা পাসওয়ার্ড দিবেন, নিজের নাম দিবেন ফার্স্টে, আমি যেমন নিজের নাম দিলাম তানভীর 13 দিলাম, 33 দিলাম, ওকে। ঠিক আছে, এরকমভাবে দিবেন তানভীর 33। আচ্ছা, এরকম দেওয়ার পর এখানে ইনভিটেশন কোড আসবে। ঠিক আছে, না আসলে আবার রিফ্রেশ করে আবার লিঙ্কে ক্লিক করে ঢুকবেন, ইনভিটেশন কোড আসবে। তারপরে এখানে একটা কাজ করবেন, সব কিছু ডিটেল বসানোর পর এখানে রেজিস্টার একটা ক্লিক করবেন, এই যে রেজিস্ট্রেশন যে আছে এখানে একটা ক্লিক করবেন। তো আমি ক্লিক করে আসতেছি। ঠিক আছে, আপনারা একটু ওয়েট করেন। তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা অপশন আসবে, এই যে এরকম একটা অপশন আসবে। ঠিক আছে, লগ ইন করার একটা অপশন। ঠিক আছে, এখানে লগ ইন করার একটা অপশন আসবে। ফার্স্ট অফ অল আপনি কী করবেন, এখানে যে নাম্বার আছে না, তো এখানে আপনারা ফার্স্ট অফ অল একটা নাম্বার দিবেন। ঠিক আছে, যেমন এই আমি দেখাইতেছি, এখানে যেমন নাম্বার আছে, তো এখানে আপনারা একটা নাম্বার দিবেন, যে কোনো নাম্বার হতে পারে, কিন্তু অ্যাকাউন্ট যেটা নাই এই নাম্বারে ওই নাম্বার দিবেন যেখানে অ্যাকাউন্ট নাই। নাম্বার দেওয়ার পর এখানে পাসওয়ার্ডে ক্লিক করে পাসওয়ার্ডটা দিবেন। এই যে পাসওয়ার্ডটা ঘোরালাম, এখানে পাসওয়ার্ড ক্লিক করে পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পরে শুধু করে লগ ইনে ক্লিক করবেন। ঠিক আছে, এটা হলে আমি অ্যাকাউন্ট করা দেখালাম, মানে লগ ইন কীভাবে অ্যাকাউন্ট করবেন আর কি। পরে আপনার ওয়ালেট কানেক্ট, মানে অ্যাকাউন্টের মেন বিষয় হলাম ওয়ালেট কানেক্ট করা, কারণ ওয়ালেট ছাড়া কিন্তু অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে না। ঠিক আছে, ভিডিওটা একটু লং হবে, বাট একটু দেখবেন আপনারা, আশা করি। তো এক্ষেত্রে আপনার এই যে ওয়ালেট আছে, এখানে ওয়ালেটে ক্লিক করবেন, যে কর্নার সাইডে দেখবেন একটা ওয়ালেট চিহ্ন আছে, এই যে ওয়ালেট। ঠিক আছে, টিপ দিয়ে দেখা দিচ্ছি। তো এখানে ওয়ালেটে ক্লিক করবেন, তারপর আপনারা একটা কাজ করবেন, এখান থেকে আপনারা উইথড্রতে ক্লিক করবেন। ঠিক আছে, এখান থেকে কিন্তু দ্বিতীয়ভাবে আরেকভাবে পৌঁছানো যায়। যেমন এখানে হোমে আসলাম, এই যে সরাসরি যদি আপনারা পৌঁছাতেন, তাহলে এখানে আপনারা এই যে অ্যাকাউন্ট আছে না, এখানে অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করবেন। যেমন আমি অ্যাকাউন্টে ক্লিক করলাম, তো এখানে যেতে পারতেছেন আমাদের মাঝে 4টা অপশন আসছে। 4টা অপশন কী এটা ওয়ালেট, একটা ডিপোজিট, একটা উইথড্র, একটা ভিআইপি। ঠিক আছে, তো যেহেতু আমরা ওয়ালেট অ্যাড করবো, যেহেতু আমরা এখানে ওয়ালেট করবো, তাহলে ওয়ালেট অ্যাড করবো, তাহলে আমরা এখানে উইথড্রোতে একটা ক্লিক করবো। উইথড্রোতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন আমার একটা ওয়ালেট অলরেডি অ্যাড করা আছে নগদ নাম্বারে। এখানে আপনারা দেখতে পারবেন এখানে অ্যাড লেখা থাকবে, এখানে এরকম থাকবে না, আমার যেরকম আছে এখানে লেখা থাকবে হলাম অ্যাড। ঠিক আছে, বুঝলেন, এখানে লেখা থাকে অ্যাড, ওই অ্যাডের উপরে একটা ক্লিক করবেন, অ্যাডের মতন একটা ক্লিক করবেন। তারপর আপনার ওই অ্যাডের উপরে ক্লিক করার পর আপনার ওই অ্যাডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এরকম নিয়ে আসবে, সেম এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এই যে এরকম একটা ইন্টারফেস, এই যে এরকম পেজ।
পরে আপনারা এখানে চুজ করবেন কি নগদ, বিকাশ, উপায়, রকেট, ঠিক আছে, এইগুলো চুজ করবেন, ঠিক আছে। ধরেন আমি বিকাশই করবো, তাহলে আমি বিকাশটা চুজ করব। তারপর এখানে আপনার মোহাম্মদ তানভীর যে নাম দেওয়া আছে, এখানে আপনার নিজস্ব নাম দেবেন, তারপরে অ্যাকাউন্ট নাম্বার দেবেন। এটা কিন্তু ভালোভাবে দেখে দেবেন, ঠিক আছে। এই যে আপনারা দেখাইতেছি, তো এই ক্ষেত্রে আপনারা এখানে দেন অ্যাকাউন্ট নাম্বার দেবেন, এটা কিন্তু ঠিকঠাকভাবে অ্যাকাউন্ট নাম্বার দেবেন। তো এটা হইলাম ওয়ালেট অ্যাড করে। তারপরে আপনারা এখানে নাম্বার দেওয়ার পরে এখানে আবার সেভ আছে, সেভে ক্লিক করবেন ইনশাল্লাহ। এখানে তারপরে ওয়ালেটটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। বাই করে দিল কেন? আচ্ছা, তো এখানে ওয়ালেটটা অ্যাড হয়ে যাবে। ওয়ালেটটা অ্যাড হয়ে যাওয়ার পর এখানে দেখাবো আপনারা কীভাবে ডিপোজিট করবেন, ঠিক আছে। এখানে আপনার ডিপোজিট করার জন্য এই ডিপোজিটের অপশানটা ক্লিক করবেন। তারপরে এখানে আছে বিকাশ, নগদ, রকেট, উপায় আর ট্যাক্স মানে USDT, ঠিক আছে। আপনি যেহেতু আমি বিকাশের মাধ্যমে বললাম, আমি বিকাশে একটা সিলেক্ট করবো, ঠিক আছে। তো এক্ষেত্রে আপনারা সবসময়, যেহেতু আমি কম ডিপোজিট করবো এর জন্য আমি 99 বিকাশ সিলেক্ট করলাম। এক্ষেত্রে আপনার সবসময় এই যে অ্যাপেলের ইপে BDT বিকাশ ব্যালেন্স 300 কে তো 500, ঠিক আছে। এই যে এটা আপনার দেখা যাচ্ছে, এটা ঠিক আছে নিচের, তো এটার উপরে ক্লিক করে ডিপোজিট করবেন। এক্ষেত্রে আপনার ডিপোজিট তাড়াতাড়ি আসবে। আর যেহেতু আমার ব্যালেন্স কম, তো আমি আপনাদের দেখাবো, সেজন্য আমি 99 বিকাশে ডিপোজিট করলাম। তো এখানে আমি 100 সিলেক্ট করার পর ডিপোজিটে ক্লিক করব। তো ডিপোজিটে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা সেম একটা ইন্টারফেস চলে আসবে, এরকম, ঠিক আছে। এই যে এরকম দেখতে পারবেন সেম ইন্টারফেস চলে আসছে। এখানে আপনার নাম্বার দেওয়া থাকবে, এখানে অ্যামাউন্ট, তারপরে কীভাবে ডিপোজিট করবেন এটা দেওয়া থাকবে। এখানে লেখাটা দেখবেন। সর্বপ্রথম আপনাদের মেন কাজ কি জানেন? এখানে লেখাটা দেখা, এই যে সফলভাবে ক্যাশ আউট করার পর অনুগ্রহ করে ট্রানজ্যাকশন পূরণ করুন, ঠিক আছে। এখানে আপনি ক্যাশ আউট করবেন, বিকাশের অ্যাপে যাবেন, এইভাবে বিকাশের রেখে এখানে বিকাশের অ্যাপে যাবেন। ওকে, তো অ্যাপে আসার পর ওখান থেকে আনার নাম্বারটা কপি করবেন। আমি নাম্বারটা নিই নেই। এখানে আসার পর নাম্বারটা সাকসেস কপি করবে, এখানে আপনারা পেস্ট করবেন, ঠিক আছে। পেস্ট করার পরে এখানে আপনার নিজস্ব একটা অ্যামাউন্ট সিলেক্ট করে দেবেন। আমি সিলেক্ট করলাম। ওকে, এখানে না হলেও আপনারা আবার যোগ দিবেন, মানে যে যদি দেখাই দেন পেমেন্টটা হবে না, ঠিক আবার এখানে 1 মিনিট যোগ দেওয়ার পর আপনারা একটু নজর দিয়ে আবার 99 বিকাশ সিলেক্ট করবেন। 99 বিকাশ সিলেক্ট করার পর এখানে অ্যামাউন্ট আবার দিবেন। অ্যামাউন্ট দেবো আমি 100। ওকে, তারপর আবার ডিপোজিটে ক্লিক করব। নিয়ে একটা পেজে নিয়ে আসবে আমাদের। এখানে আপনারা নাম্বারটা কপি করবেন, আবার কপি করার পর এখানে যাবেন, এই নাম্বারটা ডিলিট করে দেবেন। যদি ওইভাবে না হয়, একবার যদি না হয়, তো ডিলিট করে দেওয়ার পর এখানে আপনার নিজস্ব একটা অ্যামাউন্ট সিলেক্ট করবেন। আচ্ছা, এভাবে না হলে, যেহেতু আমার অ্যাকাউন্টে আমি ব্যালেন্সটা নাই, সেটা আমি দেখাতে পারতেছি না। যাই হোক, ব্যালেন্সটা হলে আমি দেখাই দেবো অন্য একদিন। যেক্ষেত্রে আপনারা এখানে ইপে আছে, ইপে BDT বিকাশ, এখানে থেকে ডিপোজিট করবেন। এখানে 300 বা 500 সিলেক্ট করে ডিপোজিটে ক্লিক করবেন। ক্লিক করবেন এখানে এই যে এই নাম্বারটা কপি করার পরে এখানে ট্রানজ্যাকশন আইডিটা, এই যে যেমন এরকম ট্রানজ্যাকশন থাকবে, এরকম ট্রানজ্যাকশন আইডি সাবমিটে নিশ্চিত করে দেবেন। এইভাবে সাবমিট জমা দিয়ে দেবেন, ঠিক আছে। এক্ষেত্রে আপনার হয়ে যাবে ইনশাল্লাহ। তো এইভাবে আপনারা ডিপোজিট করবেন ইত্যাদি। আর ইনশাল্লাহ আমাদের অ্যাকাউন্ট থেকে, দাদুর অ্যাকাউন্ট থেকে ডিপোজিট করে আমাদের VIP যে গ্রুপটা আছে, আমরা VIP সিগন্যাল দিয়ে থাকি, এটা VIP গ্রুপ, এখানে জয়েন হয়ে যান। ইনশাল্লাহ ভালো লেভেলের একটা প্রফিট পাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।